বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কে? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। ঈশান, তুই জানোস তো আমার বাপকে? সালা, তুই যদি না জানিস তোর বাপ কি, আমি কি করে জানবো? সময় আমারও আসবে ঈশান। হ্যাঁ আসবে তো, অবশ্যই আসবে। আর কুত্তেকা দিন আতা है ভাই, ধোমারি তোরও আসবে। কি রে, কি হয়েছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল। ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। এই শোন, তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব? যাচ্ছি, সব সময় সাথে এরকম করে। ওরে যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করবো? ভাই বলে দেন তো, পরেরটা পরে টাকা দেবো। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর আই লাভ ইউ। কি বলিস? তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝে নিতে হয়। আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই, কেমন দেখাই আমি? এই যে সব সময় রুট থাকে, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছে। তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বলবো, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে।